পাহাড়ের কালারগুলো দেখো, এক পাশে একটু হলুদ হলুদ, মাঝখানেরটা নীল, আবার তার পাশেই সাদা। ক্যামেরায় কি বোঝা যাচ্ছে? দেখো। তো আমি এখন মুক্তিনাথ থেকে ফিরছি জমসমের দিকে। তো সামনে একটা সুন্দর গ্রাম রয়েছে জমসমের পরে, মারফা বলে, ওই জায়গাটা যাব। আর অমরেশ দা ওখানে যাবে না, ওই জন্য ও একটু পরে আসছে, যেহেতু আমি একা যাব। এখন বাজে 1টা, মোটামুটি 30 কিলোমিটার মতো জার্নি করতে হবে, ওই জন্য আমি বেরিয়ে এসেছি। আর দেখলাম এ রাস্তাতেও কোনো অসুবিধা নেই, প্রচুর গাড়ি চলে, ওই জন্য দুজন আলাদা আলাদা আসছি। তো চলো মারফা গ্রামে যাই। মারফা হলো নেপালের হচ্ছে সবথেকে বড় ব্র্যান্ডি ফ্যাক্টরি এখানেই, আর সবথেকে বড় আপেল বাগান মারফাতে। আর আমাদের যেমন কাশ্মীরের আপেল বিখ্যাত, ওই রকম মারফার আপেলও এখানে নেপালে বিখ্যাত। গ্রামটা অনেক পুরানো পুরানো গ্রাম, বহু পুরাতন, আর সেই পুরাতন বাড়িঘর সব আছে। চলো দেখি কেমন লাগে। অনেকগুলো ব্লগে আগে আমি দেখেছি জায়গাটা। রাস্তার পাশে অনেক জিনিস বিক্রি হচ্ছে, স্থানীয় জিনিস। কি জিনিস দেখি? এটা তো আলু দেখতে পাচ্ছি, আলু আর আপেল। আমি ভাবছিলাম বাদাম টাদাম জাতীয় কিছু, তো দেখলাম না, আলু আর আপেল। চলো মারফাতে গিয়ে আপেল কিনবো, মারফার আপেল বিখ্যাত। দেখেছো গরুটা? দেখো গায়ে পশম, দেখো পাহাড়ের গরু। একা একা চালানোর একটা আলাদা মজা আছে, যারা স্লো বের হয় অন্যরকম ভালো লাগে। আমারও বেরোতে হবে একটা টাইমের পর, কত আর লোককে বলবো চলো চলো। তো সেই সকালে নুডলস খেয়েছি, এখন 1টা বাজে, লাঞ্চ করিনি। দেখি মারফাতে গিয়ে কিছু খেয়ে নেবো। কি এদিকে মোমোটা অতটা চলে না দেখছি, নুডলসটাও সব জায়গায় রাখে না, ওই সব থালি, ভাতের থালি। এই জায়গাটা সাবধানে, কারণ একটা ইয়ে আছে, উপরের দিকে উঠতে হবে, টান আছে। গিয়ার কমাই, সেকেন্ড গিয়ার। অবশ্য টাকা তুলে দেবে গাড়ি, ওপরে উঠতে কোনো সমস্যা নেই। আর তার উপরে এরকম পিচের রাস্তা, দেখো শুধু ভিউটা দেখো। কি বলবো, কতটা আর এক্সপ্লেন করবো তোমাদের। দেখো অসম্ভব সুন্দর, অসম্ভব বললেও কম হয়। অসম্ভবের উপরে যদি কিছু থাকে তাই। মুক্তিনাথ হচ্ছে গুরুদম্বরের বাপ, কিছুই না এর কাছে, কিছুই না, বাপ রে বাপ। গুরুদম্বরের ওই লাস্ট 2-3 কিলোমিটার যেটা রয়েছে ওপরে উঠতে হবে, ওইটা যেমন রাস্তা, ওর থেকেও খারাপ রাস্তা হচ্ছে বেনি থেকে ঘাসা, ওর চাইতেও খারাপ রাস্তা। তাহলে বুঝে নাও কিরকম, 70 কিলোমিটার, ওর চাইতে খারাপ রাস্তা। কালকে বের হবো সকাল 6টা, ভালোভাবে যেন পৌঁছে যাই। হাওয়া দিচ্ছে দেখো, ভ্যালিতে হাওয়া দিচ্ছে দেখো, সাউন্ডটা শুনতে পাচ্ছ? দাঁড়াও একটু এটা তুলি, দেখো হাওয়াটা দেখো, শুধু ফিল করো যতটা পারা যায়। এইখানে একটা ছবি তুলতে পারলে হয়, ইচ্ছে যখন হচ্ছে রেখে ছবি তুলতে হবে। দাঁড়াও,
সামনে এগোই। দেখো ছবি তোলার জন্য কোথায় এসেছি। না বেশি আগে যাবে না। তো এইখানে এসছি ফটো তোলার জন্য, বেশি সাইডে যাব না। না একবার দেখাই কোন জায়গাটা এসছি। এই দেখো ভিউটা দেখো। কিছু লোকজন আছে তারা শুধু বলে এই বাইকে ঘোরা যাবে না, ওই বাইকে ঘোরা যাবে না, এটা যাবে না, ওটা যাবে না। তোমরা একবার নেপালে এসো বা একটু বাইরে বেরিয়ে দেখো লোকজন কিসে ট্যুর করছে। এখানে ম্যাক্সিমাম হচ্ছে স্কুটি আর হচ্ছে বাইক, পালসার 150 সিসি, এফজেড 150 সিসি, তারপরে গ্ল্যামার, স্প্লেন্ডার, এইসব নিয়ে সব ডবলে গাড়ি করছে এই রাস্তায়। এটা তো ভালো, মানে ও পাশেও দেখেছি যে ঘাসার ওখানে যে খারাপ রাস্তা বলছিলাম এতদিন, ওই সব জায়গায়ও। তো যারা ওইসব কমেন্ট করে, অনেক কিছু বলে, এই গাড়ি যাবে না, ওই গাড়ি যাওয়া যাবে না, তাদের শুধু একটাই কথা বলবো, তোমরা শুধু একটাবার বাইরে বেরিয়ে দেখো, ঠিক আছে? আসল ব্যাপার হলো মেন্টালিটি। তোমার ঘোরার ইচ্ছা থাকে, সে তুমি থাকলে তুমি পায়ে হেঁটেও ঘুরতে পারবে। তো আগে দরকার ঘোরার ইচ্ছা। আমি যেমন আমার গাড়িতে কোনো এক্সট্রা কোনো মডিফিকেশান করিনি, একদম স্টক বাইক। শুধু এক্সট্রা একটা মোবাইল হোল্ডার লাগানো আছে, যেটা আমার ম্যাপ দেখার লাগে, সেটা তাও চার্জার আছে, কিন্তু সেটা তবুও আমি ব্যাটারির সঙ্গে লাগাইনি। এবার অনেকের চোখের প্রবলেম আছে, রাত্রিরে রাইড করতে পারে না, তারা ফগ লাইট লাগায়, অনেকে ক্র্যাশ গার্ড লাগায়। তো আমি এতগুলো হবে না তার মানে নয় যে আমি ক্র্যাশ করব না, কিন্তু ক্র্যাশ গার্ড আমি ভালো পাচ্ছি না আমার এই গাড়ির, আর আমার মনেও হয় না অতটা আমার লাগবে বলে ক্র্যাশ গার্ড, ঠিক আছে? ওই যে সামনে হচ্ছে কাকবেনি। তো আবার বলছি, তোমরা যারা নেগেটিভ কমেন্ট করো, এই পারবে না, ওই পারবে না, আর একটা কথা বলি, সেদিন হচ্ছে ফেসবুকে দেখছিলাম 70 বছর বয়স্ক একজন মানুষ, উনি অরুণাচল যাচ্ছেন, এখন অরুণাচলেই আছেন, কলকাতা থেকে গেছেন, এর আগে গুরুদম্বার করেছেন। তো 70 বছর, আর ওনার যে ডাক্তার আছে, সেই ডাক্তার বলেছে কী দরকার আপনার এইসব করার, এখন বয়স হয়েছে, নাতি নাতনি নিয়ে সুখে থাকবেন, হাঁটাফেরা করবেন, খাওয়া দাওয়া করবেন। তো উনি লিখছেন ফেসবুকে যে আমার এটাতেই আনন্দ, আমি এটাতেই সুখী। তো এবার তোমরাই বুঝে নাও যে এই আমি পারবো না, এই গাড়ি যাবে না, ওই গাড়ি পারবে না, মানে এত ভালো লেগেছে। 70 বছর বয়স, ভাবো একবার তোমরা। বাপরে বাপ, হাওয়াটা দিচ্ছে দেখো, হাওয়া দিচ্ছে দেখো, গাড়ি একদম এগোচ্ছে না, গাড়ি পুরো ঠেলছে, গাড়ি ঠেলছে, সাবধানে, খুব সাবধানে। এখানে পুরো এই নদীটা না, পুরো গাড়ি একদম ঠেলে দিচ্ছে। তো যাওয়ার সময় এখানে দাঁড়িয়েছিলাম, ফটো উঠেছিলাম। চলে এসছি কাকবেনি। তো তোমরা কি কিছু উপভোগ করতে পারছো? উপভোগ না মানে বুঝতে পারছো, উপভোগ করার দরকার নেই, পুরো ধুলো ঝড় হচ্ছে চারিদিকে। কিছু হবে না তো, আমি তো একাই বেরিয়ে আসলাম। আমি কি ঠিকঠাক যেতে পারবো? দাদাও কি ঠিকঠাক আসতে পারবে? ক্যামেরায় কি আসছে?
চারিদিকে দেখো ধুলো ঝড়, দেখো কালীগণ্ডকী নদী যাচ্ছে। এইখানে তো একটা ছবি তুলতেই হবে কালীগণ্ডকী নদীর সঙ্গে। বাইক একদম থার্ড গিয়ার সেকেন্ড গিয়ারের উপরে উঠলেই সর্বনাশ, ফেলে দেবে হাওয়ায়। একদম ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার দিয়ে চালাচ্ছি। দেখো দেখো এইটা অবস্থা, দেখো এই দেখো। ও রাস্তায় কোনো গাড়ি নেই, কেউ নেই, পুরো আমি একা। কিন্তু কোথাও রিস্ক মনে হচ্ছে না। একটা জিনিস, নেপালে ঢুকে কোনো গা ছমছমে ব্যাপার নেই, যেটা সিকিমে টিকিমে হয়েছে। আমার মনে আছে লাচেন থেকে গুরুদম্বারের উদ্দেশ্যে আমার তার আমি ভোর 4টের সময় বেরিয়েছিলাম, 4টে থেকে 5টা। তো রাস্তায় যেতে যেতে যেন একটা দুজন ছিলাম, তবু গা ছমছমে ব্যাপার ছিল। আর এখানে আমি টোটালি একা, কিছুই মনে হচ্ছে না। ওই যে অনেকক্ষণ পরে একটা বাস আসছে। জমসম আর 4 কিলোমিটার মতো বাকি, 18 কিলোমিটার এলাম। আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে জমসম। একা একা চালাতে ভালোই লাগছে, বেশ বেশ এনজয় করছি। এমন নয় যে কোনো ভয় লাগছে, কিছু অসুবিধা হচ্ছে, তা নয়। একদম গাড়ি হচ্ছে এইরকম একটু রোডে, ফ্ল্যাট রোডে থার্ড গিয়ারে দিয়ে একদম ধরে আছি। ক্লাচ আর ব্রেকে পা মারা মানেই পড়তে হবে এখানে। মোটামুটি যখন দাঁড়ানোর হবে তখন ক্লাচ আর ব্রেক ইউজ হবে, বা স্লো করার হলে। আর নর্মালি হচ্ছে এইরকম এতে ক্লাচ আর ব্রেক মারলে উল্টে পড়তে হবে। কবে যে একটা হিমালয়ান কিনবো, আমার প্রিয় বাইক সব থেকে। ওই দেখো সামনে যাচ্ছে, এইসব রাস্তায় একদম হুশ করে বেরিয়ে যাচ্ছে। ড্রিম বাইক হিমালয়ান। কিন্তু খুব কষ্টের কথা, হিমালয়ানের আগের মডেলটা বন্ধ হয়ে যাচ্ছে। নতুন মডেল এনেছে 450, কিন্তু আমার আগের মডেলটাই বেশি পছন্দ ছিল। ওই যে মিটার কন্ট্রোলটা, 3-4টে লাইট জ্বলবে, বাইকে ককপিটে বসলে যে ভিউটা পাওয়া যেত, ওই ফিলটা আর আসবে না। হয়তো জিনিস ভালো হচ্ছে, আরও আপগ্রেড করছে, কিন্তু ওই ফিলিংসটা কি আর আসবে? আসবে না। এখন দেখলাম 450 সিসি যেটা বের করছে, ওটাতে একটাই হচ্ছে মিটার দিয়েছে, মানে ওই মেটিয়ারে যেমন থাকে ওই রকমই। এই একটা বিদেশি গ্রুপ, এরা এই দেখো হিমালয়ান নিয়ে যাচ্ছে। আর কত দেখবো হিমালয়ান। রীতিমতো এখন ধুলো ঝড় হচ্ছে, ধুলো ঝড়। জমসমে একটা এয়ারপোর্ট আছে, এই যে এয়ারপোর্টটা, তো এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে বিপদসংকুল একটা এয়ারপোর্ট। কারণ এর রানওয়েটা খুব ছোট্ট, আর পাহাড়ের মধ্যে এই হাওয়া তো দেখলে, এই হাওয়াতে অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে। তো তোমরা পোখরা থেকে বা যেখান থেকে আসা যায় জমসমে ফ্লাইটে আসতেই পারো। তো আমার মনে হয় না কোনো ট্যুরিস্ট হচ্ছে এরকম রিস্ক নেয় বলে, যে জমসমের কেউ তো আসে, না হলে কি আর থাকতো এয়ারপোর্টটা। তো এটা হচ্ছে জমসম টাউন। জমসম ক্রস করছি, ঢুকি এই সেই রাস্তা। খুব সুন্দর একটা রয়েছে, দুপাশে বাড়ি, ছোট ছোট বাড়ি, আর মাঝখান দিয়ে রাস্তা। সামনে সেটা হয়তো জমসম থেকে 6 কিলোমিটার মতো দূরে। এই যে মারফার গেট, কত দেখেছি এটা কত দেখেছি। এখানে তো একটা ছবি তুলতেই হবে। তো দেখো কি সুন্দর গেটটা। তো আমরা চলে এলাম এখন মারফা। এটা একটা হিস্টোরিক্যাল ভিলেজ, কিন্তু কি ইতিহাস আছে আমি সঠিক জানি না, জানতে হবে।
মোটামুটি এখানে যারা জানে আর আগে একটু স্টাডি করে আসে আর জমসমে আসে, মুক্তিনাথ আছে, তারা মারফা ভিলেজটা ঘুরে যায়। দেখো পুরো রোড হচ্ছে তিব্বতিয়ান ফ্ল্যাগে ভর্তি। কি সুন্দর দেখো রাস্তা, গ্রামের ভিতর দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে। ওয়াও, ফ্যান্টাস্টিক। চলো আগে ঘুরে আসি ও মাথার দিক থেকে, তারপরে এ করা যাবে। এই যে এদের হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেস পরে সবসময়ের জন্য এই রাস্তাটা এরকম, মানে প্রথমবার যারা আসবে ভাববে যে কোনো ওকেশন চলছে, কিছু চলছে, কিন্তু এরা এরকম প্রতিদিনই এটা করে। আসলে ব্যাপারটা সেটা না, যারা নেপালের আদার্স জায়গা থেকে আসে, মানে অন্যান্য ওদের অন্যান্য জেলা থেকে আসে, তারা এই ট্র্যাডিশনাল ড্রেস পরে এখানে হচ্ছে ছবি তোলে। ওপরে হচ্ছে তিব্বতিয়ান ফ্ল্যাগ লাগানো। কেউ বলবে এটা রাস্তা, দেখো শুধু একটা টুপি দেখতে হবে, টুপি পাচ্ছি না। নৈতিক বলে দিস তো সেই টুপিগুলো কোথায়? দেখো এদের হচ্ছে এগুলো কিন্তু সব নতুন ঘর পরে বানিয়েছে, আর আসল যে পুরাতন ঘরগুলো ছিল সেগুলো সামনে আছে। আমি যাচ্ছি ওইদিকে। কি সুন্দর না, দারুণ। ডার্ট বাইকের একটা গ্রুপ দেখো, গ্রুম। এই বাইকগুলো আমাদের ওখানে নেই। এটা হুন্ডার 250cc। গ্রামটা হচ্ছে এখানেই শেষ, আর একবার মারফাত গ্রামটা ঘুরে দেখি, তোমরাও দেখো। কি সুন্দর গেটটা, ছোট্ট গেট, শুধু বাইক ঢুকবে, বড় গাড়ি ঢুকবে না। এইখান থেকে ওঠা যায় পুরাতন ঘরগুলো। হ্যাঁ ঠিক ঠিক। দেখো কত ছোট্ট রাস্তা, খুব সুন্দর লাগছে এর ভিতর দিয়ে গাড়ি চালাতে। এখানে একটা দোকান থেকে থামতে হবে, খাবার দোকান।